Hello everyone, welcome to another video lecture of biology class. So today's topic is apomixis and polyembryony. So apomixis and polyembryony, it is the last topic of this chapter. এই চ্যাপ্টারের সবথেকে লাস্ট টপিক হচ্ছে অ্যাপোমিক্সিস এবং পলিএমব্রায়োনি এবং সেটা সম্পর্কেই আমরা ডিসকাস করব এখন পলিএমব্রায়োনি সম্পর্কে ডিসকাস করব আচ্ছা সো ওয়ান বাই ওয়ান আমরা স্টার্ট করি প্রথমে আমরা অ্যাপোমিক্সিস সম্পর্কে ডিসকাস করি অ্যাপোমিক্সিস এই ওয়ার্ডটা যে এসেছে এটা দুটো গ্রিক ওয়ার্ড কম্বাইন করে এসেছে সো ফার্স্ট ওয়ার্ড অ্যাপো মিনস অ্যাওয়ে ফ্রম মানে এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাবসেন্ট ধরবো মানে দূরে বা অ্যাবসেন্ট ধরবো মিক্সিস মিন হচ্ছে এখানে ফিউশন আর মিংলিং মানে ফিউজ করে যাচ্ছে বা মিশে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে মিক্সিস তার মানে এখানে অ্যাওয়ে ফ্রম মানে যদি দূরে হয় বা অ্যাবসেন্ট হয় এখানে অ্যাওয়ে ফ্রমের থেকে বেশি আমরা অ্যাবসেন্ট এটা লিখতে পারি সো অ্যাবসেন্ট তার মানে কোনো কিছু ফিউশন হবে না এখানে ফিউশন ইজ অ্যাবসেন্ট সো ফিউশন বলতে এখানে কার ফিউশনকে বোঝানো হচ্ছে এখানে সিম্পলি ফিউশন বলতে বোঝানো হচ্ছে ফিউশন অফ গ্যামেটস অর্থাৎ যে ফার্টিলাইজেশন যেটা অর্থাৎ ফার্টিলাইজেশন প্রসেস এখানে অ্যাবসেন্ট থাকবে সো এখানে হচ্ছে যেমন আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো ফার্টিলাইজেশন প্রসেস এখানে অ্যাবসেন্ট থাকবে বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে ফাইনাল বা এন্ড প্রোডাক্ট যেটা দ্যাট ইজ সিড কিন্তু প্রডিউস হবে অর্থাৎ এমব্রায়ো যে প্রডিউস হবে সেখানে এমব্রায়োটা সিডের মধ্যে প্রডিউস হবে তার মানে অ্যাপোমিক্সিসের ডেফিনেশন আমরা বলতে পারি অ্যাপোমিক্সিস ইট ইজ এ টাইপ অফ রিপ্রোডাকশন in which embryos are formed within the seed without fertilization. That means apomixis actually higher plant এর ক্ষেত্রে এমন এক ধরনের রিপ্রোডাকশনের টাইপস যেখানে সিড প্রোডাকশন হচ্ছে উইদাউট এনি ফার্টিলাইজেশন অর্থাৎ ফার্টিলাইজেশন না হয়েই সিড প্রোডাকশন হচ্ছে এবং সেই সিডের বাই সিড ফরমেশন অফস্প্রিংস উইল বি প্রডিউস অর্থাৎ অফস্প্রিং সিডের মারফত প্রডিউস হবে সেটাকে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস বলা হচ্ছে অ্যান্ড অ্যাপোমিক্সিস ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাপোমিক্সিসটা হয় কাদের ক্ষেত্রে হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় অ্যাপোমিক্সিস কিছু হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই যে ডেফিনেশনটা আমরা বললাম অ্যাপোমিক্সিসের এই ডেফিনেশনটা অ্যাপোমিক্সিসের এই ডেফিনেশনটা দিয়েছিলেন যে সায়েন্টিস্ট সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে হ্যান্স উইঙ্কলার So Hans Winkler first defined apomixis and apomixis it is a type of reproduction in which embryos are formed within the seed without fertilization. So most important term যে এখানে seed produce হবে but fertilization ঘটবে না সো আমরা এটাকে কি টাইপসের রিপ্রোডাকশনের মধ্যে রাখবো ইজ ইট আসেক্সুয়াল রিপ্রোডাকশন অর ইজ ইট সেক্সুয়াল রিপ্রোডাকশন সো অ্যাকচুয়াল এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে যে ফার্টিলাইজেশন ঘটছে না অ্যান্ড ফার্টিলাইজেশন ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন সো সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে আমরা জানি ফার্টিলাইজেশন ঘটবেই তার মানে এখানে জাস্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে মোস্ট ফান্ডামেন্টাল ইভেন্টস বলতে পারি সো ফার্টিলাইজেশন অ্যাবসেন্ট থাকছে অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে মিওসিস পদ্ধতিতে গ্যামেট ফর্মেশন হয় এখানে কিন্তু মিওসিস পদ্ধতিটাও অ্যাবসেন্ট থাকছে সো প্ল্যান্ট বাইপাসেস মিওসিস অ্যান্ড ফার্টিলাইজেশন দ্যাট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন সো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো এখানে মিওসিস এবং ফার্টিলাইজেশনকে জাস্ট বাইপাস করে দিচ্ছে বা স্টেপ আউট করে দিচ্ছে এবং তারপর এখানে অফস্প্রিং প্রোডাকশন হচ্ছে সিড ফরমেশন হচ্ছে সো যেহেতু এখানে ফার্টিলাইজেশন ঘটছে না তার মানে এখানে আমরা বলতে পারি যে এটা ইট ইজ এ টাইপ অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন বাট আসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু সিড ফরমেশন হয় না সিড ফরমেশন হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সো এখানে সিড ফরমেশন হচ্ছে তার মানে এটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশনও বলতে পারি সো অ্যাকচুয়াল না তো এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন্টারমিডিয়েট একটা প্রসেস হয়ে যেতে পারে বা উই ক্যান সে দ্যাট asexual reproduction that mimics sexual reproduction so it is the types of asexual reproduction that mimics সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যেহেতু ফার্টিলাইজেশন হচ্ছে না সেই জন্য এটাকে আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন ক্যাটাগরিতে রাখছি বাট সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো এখানে কিন্তু সিড প্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে ফাইনাল বা এন্ড প্রোডাক্ট যেটা হয় সিড সো সিড প্রোডাকশন হচ্ছে সো সেই জন্য এটা আমরা বলতে পারি আসেক্সুয়াল রিপ্রোডাকশন দ্যাট মিমিক সেক্সুয়াল রিপ্রোডাকশন তার মানে আসেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে জাস্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনকে কপি করছে এবং এখানে একটা কম্পেয়ার করতে পারি যে সামটাইমস কি হয় ম্যাথের স্টুডেন্টদের ক্ষেত্রে এটা রিলেট করা যেতে পারে যে কোনো একটা ম্যাথ সেই ম্যাথটা খুব কমপ্লিকেটেড অনেকগুলো স্টেপ ওয়ে ম্যাথটা
হতে পারে, বাট সেখানে কি করা যায়, কিছু স্টেপ যদি জাম্প করি এবং সেই স্টেপ জাম্প করে ফাইনাল যে ম্যাথের যে রেজাল্টটা সেটা কিন্তু মিলিয়ে দিলাম। তো এখানেও সেম জিনিস, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কিছু স্টেপকে জাম্প করে দিচ্ছে, বাট সেক্সুয়াল রিপ্রোডাকশনের যেটা ফাইনাল প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্ট সেটা কিন্তু এক হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। অ্যাপোমিক্সিস এবার কোথায় কোথায় দেখা যায়? সো অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে in case of higher plants more than 300 species are apomictic. so higher plant এর ক্ষেত্রে কিন্তু 300রও বেশি প্রজাতি অ্যাপোমিক্টিক টাইপের হয়। এবার অ্যাপোমিক্টিক কি না, অ্যাপোমিক্টিক মানে যে সমস্ত প্ল্যান্টগুলো অ্যাপোমিক্সিস প্রসেসে অফস্প্রিং প্রডিউস করে তাদেরকে বলা হয় অ্যাপোমিক্টিক প্ল্যান্ট। যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা অ্যাম্ফিমিক্সিস বলি, কেননা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অ্যাম্ফি মানে বোথ, মিক্সিস মানে ফিউশন হচ্ছে, so both the gamete fuse করে, সেই জন্য sexual reproduction is amphimixis process and sexually reproducing plants are called amphimictic plants. so এখানে apomictic হচ্ছে plant that reproduce বাই অ্যাপোমিক্সিস। সো অ্যাপোমিক্সিস প্রসেসে যে প্ল্যান্টগুলো রিপ্রোডাকশন করছে তাদেরকে বলছি আমরা অ্যাপোমিক্টিক প্ল্যান্ট। অ্যান্ড এই অ্যাপোমিক্টিক প্ল্যান্ট মোস্ট কমন ফ্যামিলিজ হচ্ছে গ্র্যামিনি, কম্পোজিটি, রুটেসি, এই সমস্ত ফ্যামিলিতে এই অ্যাপোমিক্সিস প্রসেসটা খুব ভালোভাবে দেখা যায়। এবার হচ্ছে টাইপস অফ অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিসের কয়েকটা টাইপস কি আছে না, টাইপস অফ অ্যাপোমিক্সিসের মধ্যে ফার্স্ট আসি আমরা রিকারেন্ট অ্যাপোমিক্সিস। সো রিকারেন্ট অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে কি হবে না, in this embryo sac developed from diploid MMC without meiosis। অর্থাৎ এক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে যে এমব্রায়ো স্যাক দ্যাট ইজ মেগা গ্যামেটোফাইট। সো এমব্রায়ো স্যাক বা মেগা গ্যামেটোফাইট এমএমসি বা মেগাস্পোর মাদার সেল থেকে তৈরি হবে। এমএমসি বা মেগাস্পোর মাদার সেল নর্মালি কি হয়, ডিপ্লয়েড ইন নেচার হয়, বাট নর্মাল কেসে মেগাস্পোর মাদার সেল undergoes to meiosis division and then megaspore will be produced। কিন্তু এখানে কি হচ্ছে, উইদাউট মিওসিস মানে কোনো মিওসিস ডিভিশন হবে না, এমএমসি সেই উইদাউট এনি মিওসিস ডিভিশন এমএমসি এমব্রায়ো স্যাক ফর্মেশন করবে। সো আমরা একটু সিকোয়েন্সটা দেখে নিই। ফার্স্ট কি হচ্ছে, এমএমসি 2n ডিপ্লয়েড মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড করলো, 4টে মেগাস্পোর তৈরি করলো, যেটাকে মেগাস্পোর টেট্রাড বলছি। যেহেতু এটা ডিপ্লয়েড এবং মাইটোসিস পদ্ধতিতে ডিভিশন করছে, মাইটোসিস ইজ এ ইকুয়েশনাল ডিভিশন, সো এখানে রেজাল্টিং সেলগুলোও কিন্তু ডিপ্লয়েড হবে, তার মানে মেগাস্পোর টেট্রাড এখানে ডিপ্লয়েড হচ্ছে। এর মধ্যে মাইক্রোপাইল এন্ড থেকে 3টে মেগাস্পোর ডিজেনারেট করে যায়, চালাজা এন্ডের একটা মেগাস্পোর পড়ে থাকে যেটাকে ফাইনাল ফাংশনাল মেগাস্পোর বলছি, আর এটা হয়ে গেল কি ডিপ্লয়েড ইন নেচার। নেক্সট এই ফাংশনাল মেগাস্পোর अगेन মাইটোসিস পদ্ধতিতে এরকম এমব্রায়ো স্যাক তৈরি করলো, অ্যান্ড এই এমব্রায়ো স্যাক যেটা তৈরি হবে যেহেতু মাইটোসিস পদ্ধতি, তার মানে এই এমব্রায়ো স্যাকের মধ্যে যে এগ সেল রয়েছে এগ সেলটাও কি হয়ে যাবে, ডিপ্লয়েড হবে। অ্যান্ড এই ডাইরেক্ট এগ সেল, ডিপ্লয়েড এগ সেল থেকে ডাইরেক্ট কিন্তু এমব্রায়ো ডেভেলপ হবে উইদাউট এনি ফার্টিলাইজেশন। তার মানে মেল গ্যামেটের কোনো ফাংশনই এখানে নেই, মেল গ্যামেট এখানে এগ সেলকে ফার্টিলাইজ করবে না, এগ সেল নিজেই এখানে ডিপ্লয়েড, এবং এই ডিপ্লয়েড এগ সেল ডাইরেক্ট এমব্রায়োকে ডেভেলপ করবে, এবং এই এমব্রায়ো থেকে কি তৈরি হবে, অফস্প্রিং বা বেবি প্ল্যান্ট যেটাকে বলছি আমরা, সেই অফস্প্রিং তৈরি হবে, অ্যান্ড ওভিউল তো কনভার্ট করছে সিডে। সো এটা হচ্ছে রিকারেন্ট অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা আমরা দেখতে পাই। অ্যান্ড রিকারেন্ট অ্যাপোমিক্সিস হলে অবভিয়াসলি এখানে এগ সেল ডিপ্লয়েড, অ্যান্ড সেখান থেকে এমব্রায়ো তৈরি হলো, অ্যান্ড সেখান থেকে অফস্প্রিং তৈরি হলো, তার মানে অফস্প্রিংটা কি হবে, ফুল ক্লোন অফ প্যারেন্ট। অর্থাৎ যেটা প্যারেন্ট প্ল্যান্ট যেটা ছিল সেই প্যারেন্ট প্ল্যান্টের ফুল ক্লোন থাকবে, মানে প্যারেন্ট প্ল্যান্টের যা জেনেটিক কম্বিনেশন ছিল এখানে অফস্প্রিং এর মধ্যেও সেম জেনেটিক কম্বিনেশন চলে আসবে, সো ফুল ক্লোন অফ প্যারেন্ট প্ল্যান্ট হবে। নেক্সট হচ্ছে নন রিকারেন্ট অ্যাপোমিক্সিস। নন রিকারেন্ট অ্যাপোমিক্সিস কি না, হিয়ার বোথ দ্য এগ সেল অ্যান্ড এমব্রায়ো স্যাক আর হ্যাপ্লয়েড অ্যান্ড এমব্রায়ো ডেভেলপড ডাইরেক্টলি ফ্রম হ্যাপ্লয়েড এগ। তার মানে অ্যাকচুয়াল যেটা জেনারেলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এখানে এমএমসি কি করলো, এমএমসি এখানে ডেভেলপ করলো, বা এমএমসি বা অন্য কোনো সেল থেকেও হতে পারে। সো এখানে এমএমসি জাস্ট মিওসিস ডিভিশনের মাধ্যমে গেল, এবং মিওসিস ডিভিশন প্রসেসের মধ্য দিয়ে এখানে কি করবে না, হ্যাপ্লয়েড মেগাস্পোর টেট্রাড তৈরি করবে, সেই হ্যাপ্লয়েড মেগাস্পোর থেকে তৈরি হবে হ্যাপ্লয়েড এমব্রায়ো স্যাক, এবং হ্যাপ্লয়েড এমব্রায়ো স্যাক থেকে হ্যাপ্লয়েড এগ সেল তৈরি হবে। সো এগ সেল এখানে সিম্পলি এন হচ্ছে, মানে এখানে মিওসিস প্রসেসটা
চলবে এবং এগ সেল এখানে ডাইরেক্টলি এমব্রায়ো ডেভেলপ করবে। তার মানে এখানে একটা এগস রয়েছে যেটা হচ্ছে নর্মাল প্রসেসে তৈরি হয়েছে, হ্যাপ্লয়েড হয়েছে, এবং এই হ্যাপ্লয়েড এগ ডাইরেক্টলি উইদাউট এনি ফার্টিলাইজেশন এমব্রায়ো ডেভেলপ করবে মাইটোসিস প্রসেসের মাধ্যমে বারবার ধরে বিভাজিত হয়ে। তাহলে এমব্রায়ো যেটা তৈরি হবে সেটাও এন তৈরি হবে, অ্যান্ড এই এমব্রায়ো থেকে যেটা অফস্প্রিং তৈরি হবে সেই অফস্প্রিংটাও হবে কি এখানে হ্যাপ্লয়েড ইন নেচার। সো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অফস্প্রিংটাকে আমরা এখানে বলবো হাফ ক্লোন অফ প্যারেন্ট বডি। সো ইট ইজ হাফ ক্লোন অফ প্যারেন্ট প্ল্যান্ট। সো তার কারণ প্যারেন্ট প্ল্যান্ট ডিপ্লয়েড ছিল আর এইখানে জাস্ট প্যারেন্ট প্ল্যান্টেরই হাফ কপি এসেছে, হ্যাপ্লয়েড এসেছে। সো এই জন্য এটা হচ্ছে হাফ ক্লোন অফ প্যারেন্ট প্ল্যান্ট। নন রিকারেন্ট যে অ্যাপোমিক্সিসগুলো হয় সেগুলো হাফ ক্লোন টাইপস হবে। থার্ড ক্যাটাগরি আরেকটা রয়েছে যেটা হচ্ছে অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। অ্যান্ড অ্যাডভেন্টিভ এমব্রায়োনি কি না, এমব্রায়োস ডেভেলপস ডাইরেক্টলি ফ্রম ভেজিটেটিভ সেলস অফ দ্য ওভিউল সাচ অ্যাজ নিউসেলাস, ইন্টিগুমেন্ট অ্যান্ড চালাজা। সো এখানে এমব্রায়ো কিন্তু এগ সেল থেকে ডেভেলপ করছে না। সো এমব্রায়ো কোথা থেকে ডেভেলপ করবে না, ওভিউলের যেগুলো ভেজিটেটিভ সেল। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এটা আগে অনেকবার বলে এসেছি এই কথাটা, যে প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ভেজিটেটিভ টার্মটা ইউজ করি না, যে পার্টগুলো রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে না সেই পার্টগুলোকে ভেজিটেটিভ বলা হয়। সো ওভিউলের যেগুলো ভেজিটেটিভ সেল মানে নিউসেলাস, অর্থাৎ এমব্রায়ো স্যাক যদি এইটা হয়, এমব্রায়ো স্যাকের বাইরে যে এইরকম সেল থাকে এই সেলগুলোই হচ্ছে নিউসেলাস সেল। সো হতে পারে নিউসেলাসের কোনো সেল, আর নিউসেলাসের সেল আমরা জানি যে অলওয়েজ ডিপ্লয়েড হয়, আর সেটা হতে পারে ইন্টিগুমেন্টের কোনো সেল বা চালাজার কোনো সেল। সো এখানে সিম্পলি জাস্ট ওই রকম ধরনের একটা নিউসেলাস সেলই বলতে পারি। সো নিউসেলাস সেল, নিউসেলাস ডিপ্লয়েড যে সেল, এই নিউসেলাস ডিপ্লয়েড সেল এখানে ডিপ্লয়েড এমব্রায়ো তৈরি করবে, ডাইরেক্টলি ডিপ্লয়েড এমব্রায়ো তৈরি করছে এখানে, অ্যান্ড এমব্রায়ো থেকে অফস্প্রিং তৈরি হবে। সো অবশ্যই এখানেও ফুল ক্লোন তৈরি হবে। তার মানে অ্যাপোমিক্সিস প্রসেসেই যে বারবার ধরে আমরা দেখতে পাচ্ছি যে অফস্প্রিং তৈরি হচ্ছে সেটা ক্লোন টাইপস অফ প্যারেন্ট প্ল্যান্ট, এবং সেই জন্য এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে এই ধরনের প্রসেসকে বলা হয় ক্লোনাল সিড বলা হয়। ক্লোনাল সিড প্রোডাকশন হচ্ছে এখানে। ক্লোনাল সিড এই কারণে বলছি না, নর্মালি তো সিড সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে তৈরি হয় এবং সেই জন্য সিড অ্যাকচুয়ালি ভ্যারিয়েশন বিয়ার করে, অর্থাৎ সিডস হচ্ছে যে অফস্প্রিং তৈরি করবে সেই অফস্প্রিংয়ের মধ্যে ভ্যারিয়েশন আসবে। অ্যান্ড ক্লোন মানে আমরা জানি এক্স্যাক্ট কপি অফ প্যারেন্ট প্ল্যান্ট। সো মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি সিমিলার হবে। সো এখানে সিড তো প্রোডাকশন হচ্ছে, বাট এই সিডটা কিন্তু প্যারেন্ট প্ল্যান্টের মতোই একই কপি বিয়ার করছে। সেটা হতে পারে ফুল ক্লোন বা হাফ ক্লোন হতে পারে। সেই জন্য এটা এমন একটা অ্যাপোমিক্সিস, এমন একটা প্রসেস যেটা ক্লোনাল সিড প্রডিউস করে। সো ইট ইজ এ ক্লোনাল সিড প্রোডাকশন। ওকে, তো এগুলো গেল অ্যাডভেন্টিভ এমব্রায়ো। এরপর নেক্সট আরও কয়েকটা টাইপসে অ্যাপোমিক্সিসকে ভাগ করা হচ্ছে। সেখানে একটা হচ্ছে গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিস আর একটা হচ্ছে স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিস। গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিসকে अगेन দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, ডিপ্লোস্পোরি অ্যান্ড অ্যাপোস্পোরি, অ্যান্ড স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিসকে ভাগ করা হচ্ছে অ্যাপোগ্যামি অ্যান্ড অ্যাডভেন্টিভ এমব্রায়োনি, অর্থাৎ যেটা আমরা এই একটু আগে পড়িয়ে এলাম অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিস কখন বলবো না, ফরমেশন অফ আনরিডিউসড দ্যাট ইজ ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক। মানে যদি ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক তৈরি হয়, আনরিডিউসড মানে যেহেতু এখানে অর্থাৎ এখানে মিওসিস ডিভিশনের মাধ্যমে এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে না, তার কারণ মিওসিস ডিভিশন আমরা জানি মিওসিস ডিভিশন ইজ এ রিডাকশনাল ডিভিশন। সো এখানে মিওসিস ডিভিশনের মাধ্যমে এমব্রায়ো স্যাক তৈরি হবে না, ফলে এখানে ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক তৈরি হবে। অ্যান্ড অবভিয়াসলি ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক যদি তৈরি হয় তাহলে এই এমব্রায়ো স্যাকের মধ্যে যে এগ তৈরি হবে বা এগ থাকবে সেটাও ডিপ্লয়েড হবে, অ্যান্ড এই এগ থেকে ডাইরেক্টলি কি হচ্ছে এমব্রায়ো তৈরি হবে উইদাউট এনি ফার্টিলাইজেশন। সো যেহেতু আমরা অ্যাপোমিক্সিস পড়ছি, সো এখানে ফার্টিলাইজেশন কোনোভাবেই হবে না। গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিসকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিপ্লোস্পোরি। ডিপ্লোস্পোরির ক্ষেত্রে কি বলা হচ্ছে না, এখানে ডিপ্লয়েড যে এমএমসি আছে সেই ডিপ্লয়েড এমএমসি গিভস রাইজ টু এমব্রায়ো স্যাক, অর্থাৎ সিম্পল জিনিস ডিপ্লয়েড এমএমসি হবে, অ্যান্ড এই ডিপ্লয়েড এমএমসি মাইটোসিস পদ্ধতিতে এমব্রায়ো স্যাক ডেভেলপ করবে। সো মাইটোসিস পদ্ধতিতে এমব্রায়ো স্যাক ডেভেলপ হওয়ার জন্য এমব্রায়ো স্যাকটা কি হবে, ডিপ্লয়েড ইন নেচার হবে। অ্যান্ড এই এমব্রায়ো স্যাক থেকে এমব্রায়ো স্যাকের মধ্যে যে এগ থাকবে সেই এগ থেকে অফস্প্রিং প্রডিউস হবে। সো অ্যাকচুয়ালি ডিপ্লোস্পোরি কখন ঘটবে, ডিপ্লোস্পোরি যখন রিকারেন্ট অ্যাপোমিক্সিস হচ্ছে সেখানেই ডিপ্লোস্পোরি ঘটবে, জাস্ট টার্মগুলো আলাদা কিন্তু ওভারঅল ইভেন্ট সেম। যেমন রিকারেন্ট
অ্যাপোমিক্সিসের ক্ষেত্রেও আমরা সেইটাই দেখিয়েছি যে মাইটোসিস পদ্ধতিতে এখানে এমএমসি কী করছে, এখানে মাইটোসিস পদ্ধতিতে এমব্রায়ো স্যাক তৈরি করছে, অ্যান্ড ডিপ্লোস্পোরিও সেম জিনিস, জাস্ট ডিপ্লয়েড এমএমসি গিভস রাইজ টু এমব্রায়ো স্যাক। সো আমরা অ্যাকচুয়ালি রিকারেন্ট টাইপের মধ্যেই ডিপ্লোস্পোরিকে রাখতে পারি, একই জিনিস একই ইভেন্ট, জাস্ট টার্মগুলো একটু আলাদা আলাদা দেওয়া হয়েছে। অ্যাপোস্পোরিটা কি না, এখানে তো এমব্রায়ো স্যাক ডেভেলপ তো করবেই, ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক ডেভেলপ করবে, বাট এমএমসি থেকে নয়। So the embryo sac develops from any diploid cell except MMC. অর্থাৎ এমএমসি থেকে কোনো ডিপ্লয়েড সেল এমব্রায়ো স্যাক এখানে ডেভেলপ করছে না, এখানে জাস্ট সিম্পলি অ্যাপোস্পোরির ক্ষেত্রে কি হয়, অ্যাপোস্পোরির ক্ষেত্রে ওভিউলের বাইরে যে নিউসেলাস সেল রয়েছে বা ইন্টিগুমেন্ট সেল থাকতে পারে, সো সেই একটা নিউসেলাস সেল अगेन অ্যানাদার একটা এমব্রায়ো স্যাক তৈরি করতে পারে। মানে এমএমসি থেকে একটা এমব্রায়ো স্যাক আলাদাভাবে তৈরি হতে পারে, আবার একটা নিউসেলাস সেল থেকে এমব্রায়ো স্যাক আলাদাভাবে তৈরি হতে পারে, ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক, অ্যান্ড এই ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক থেকে আবার এমব্রায়ো তৈরি হবে। সো অ্যাপোস্পোরিক এক্সাম্পল হচ্ছে ম্যালাস, ক্লেপিস, র্যানানকিউলাস এটসেট্রা, এগুলো হচ্ছে অ্যাপোস্পোরিক এক্সাম্পল। স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিস। সো স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিস কি না, এখানে হচ্ছে আনফার্টিলাইজড সেল গিভ রাইজ ডাইরেক্টলি টু অ্যান এমব্রায়ো। অ্যাকচুয়ালি স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে মেনলি আমরা যেটা গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিস সেক্ষেত্রে আমরা সাধারণত যেটা এমব্রায়ো স্যাক মানে গ্যামেটোফাইটিক টিস্যু ফর্মেশনের কথা বলছি, আর এইখানে স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিস মানে এখানে আমরা এমব্রায়ো ফর্মেশনের কথা বলছি আর কি। সো অ্যাপোগ্যামি, স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিসকে ভাগ করা হচ্ছে অ্যাপোগ্যামিতে। অ্যাপোগ্যামি কি, অ্যাপোগ্যামি হচ্ছে এখানে সাইনার্জিডস আর অ্যান্টিপোডাল সেল ডেভেলপস ইনটু অ্যান এমব্রায়ো, অর্থাৎ এইখানে এমব্রায়ো কিন্তু ডাইরেক্টলি এগ সেল থেকে ডিভাইড না করে এখানে সাইনার্জিডস অর অ্যান্টিপোডাল সেল থেকে ডিভাইড করতে পারে। তো মোস্ট ইম্পর্টেন্ট, এখানে সাইনার্জিডস অর অ্যান্টিপোডাল সেল থেকে কিন্তু এমব্রায়ো ডেভেলপ করছে, এখানে এগ কিন্তু এমব্রায়ো ডেভেলপমেন্টে সাহায্য করবে না। আচ্ছা, এবার অ্যাপোগ্যামি আবার হ্যাপ্লয়েড টাইপ বা ডিপ্লয়েড টাইপ হতে পারে, কার উপর ডিপেন্ড করে না, যদি এমব্রায়ো স্যাক যেটা প্রডিউস হয়েছে সেই এমব্রায়ো স্যাকটা যদি ডিপ্লয়েড টাইপ হয় তাহলে সেখানে সাইনার্জিডস এবং অ্যান্টিপোডালও ডিপ্লয়েড হবে, এবং তাহলে সেই সাইনার্জিডস থেকে যখন এমব্রায়ো তৈরি হবে সেটাও কিন্তু ডিপ্লয়েড হবে। বাট যদি এমব্রায়ো স্যাক যেটা তৈরি হয়েছে সেটা যদি হ্যাপ্লয়েড ইন নেচার হয় তাহলে কিন্তু সেখানে সাইনার্জিডস এবং অ্যান্টিপোডাল এই দুটোই হ্যাপ্লয়েড হবে, এবং এই হ্যাপ্লয়েড সাইনার্জিড বা হ্যাপ্লয়েড অ্যান্টিপোডাল থেকে হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হবে এবং সেখান থেকে হ্যাপ্লয়েড প্ল্যান্ট তৈরি হবে। যদি হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি হয় তাহলে এই হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামিকে অ্যাকচুয়ালি সিউডোগ্যামিও বলা হয়ে থাকে, এটার নাম সিউডোগ্যামি। অ্যান্ড সিউডোগ্যামি এই কারণেই বলছি, তার কারণ সিউডো মানে হচ্ছে ছদ্ম বা নকল বা ফলস যেটাকে বলে, সিউডো কথাটার মানে হচ্ছে ফলস। আর নর্মালি এমব্রায়ো ডেভেলপ হয় তো এগ থেকে, সো সেই জন্য এগ ফার্টিলাইজড হওয়ার পর ডেভেলপ করে, বা এতক্ষণ আমরা পড়ে আসছিলাম যে এগ আনফার্টিলাইজড কন্ডিশনেই ডাইরেক্টলি এমব্রায়ো ডেভেলপ করছিল। ফার্স্ট টাইম আমরা অ্যাপোগ্যামিতে এসে পড়লাম যে এখানে এগ ছাড়াও অন্য কিছু, মানে হচ্ছে এখানে সাইনার্জিডস বা অ্যান্টিপোডাল সেল ডেভেলপ করছে। সো সাইনার্জিডস অ্যান্ড অ্যান্টিপোডাল সেল যেহেতু এমব্রায়ো ডেভেলপমেন্টের সাহায্য করছে সেই জন্য এটাকে আমরা সিউডোগ্যামিও বলতে পারি, ফলস অ্যাপোগ্যামি বা হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি বলা হচ্ছে এটাকে। সো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যাপোমিক্সিস। ইম্পর্টেন্স অফ অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে কি হচ্ছে না, ইট ইজ এ র্যাপিড মাল্টিপ্লিকেশন অফ জেনেটিক্যালি ইউনিফর্ম ইন্ডিভিজুয়ালস ক্যান বি অ্যাচিভড। অর্থাৎ অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো অত কমপ্লিকেটেড বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো অত টাইম কনজিউমিং প্রসেস নয়, সো এটা র্যাপিড মাল্টিপ্লিকেশন ঘটায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি এই অ্যাপোমিক্সিস প্রসেসের মাধ্যমে খুব তাড়াতাড়ি অফস্প্রিং প্রোডাকশন করা যায়, এবং অফস্প্রিংগুলো কী হবে, জেনেটিক্যালি ইউনিফর্ম। আমরা প্রথমেই বলে আসছি অফস্প্রিংগুলো তাদের মাদার সেলের মতো হবে, প্যারেন্ট প্ল্যান্টের মতো হবে, সেই জন্য জেনেটিক্যালি ইউনিফর্ম এরকম ইন্ডিভিজুয়াল প্রোডাকশনের জন্য এবং খুব তাড়াতাড়ি প্রোডাকশনের জন্য অ্যাপোমিক্সিস কিন্তু ভেরি মাচ ইউজফুল। So this is all about the apomixis process, and next ভিডিওতে আমরা পলিএমব্রায়োনি সম্পর্কে ডিসকাস করব।